12 ফেব্রুয়ারি নির্বাচনের পর বিএনপি সরকার গঠনের কয়েক সেকেন্ড পর থেকেই আমি একটা কথা বারবার বলেছি, যাহা বিএনপি তাহাই জামায়াত তাহাই এনসিপি তাহাই যতগুলা ইসলামিক রাজনৈতিক শক্তি আছে তারা, এদের মধ্যে কোনো প্রকার আদর্শিক মতবিভেদ নাই, এদের মধ্যে কোনো প্রকার আদর্শিক পার্থক্য নাই। জামাত যে চিন্তা চেতনা ধারণ করে লালন করে, বিএনপি একই চিন্তা চেতনা ধারণ করে লালন করে, এনসিপি একই চিন্তা চেতনা ধারণ করে লালন করে। তাদের মধ্যে আপনারা যে বাঘ বিতণ্ডা, তাদের মধ্যে আপনারা যে ঝামেলা, তাদের মধ্যে আপনারা যে শত্রু শত্রু একটা খেলা দেখেন, এইটা সম্পূর্ণ সাজানো নাটক। ইভেন সংসদের অধিবেশনে জামাত বারবার ওয়াকআউট করে, বিএনপির নেতারা জামাতকে রাজাকার বলে, জামাতের নেতারা বিএনপিকে বলে ভণ্ড প্রতারক, জুলাই সনদে স্বাক্ষর করেনি। সবকিছু ধরেন, সালাউদ্দিন আহমেদ শফিকুর রহমানকে নিয়ে ব্যঙ্গ করে, আবার মাসুদ জামাতের এমপি সে তারেক রহমানের সরকারের বিভিন্ন মন্ত্রীদেরকে নিয়ে ব্যঙ্গ করে। এগুলা সম্পূর্ণ সাজানো নাটক, স্ক্রিপ্টেড নাটক। এগুলা বাংলাদেশের মানুষের চোখে ধুলো দেওয়ার জন্য মঞ্চায়ন করা হয়েছে। বিএনপির জন্মগত থেকে, বিএনপির জন্ম হয়েছে মুসলিম লীগ, জামাত, যুদ্ধাপরাধী, রাজাকার, আলবদর, আল শামস, লালবদর এদেরকে নিয়ে। জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিল, সকল স্বাধীনতা বিরোধী শক্তির যতগুলা দালাল ছিল বাংলাদেশে তাদেরকে একত্রিত করে, তাদের পুনর্বাসন করে বিএনপি প্রতিষ্ঠা করেছিল। সুতরাং বিএনপির রাজনৈতিক আদর্শ আর জামাতের রাজনৈতিক আদর্শের মধ্যে খুব একটা পার্থক্য নাই। বিএনপি মুখে বলে মুক্তিযুদ্ধের পক্ষের দল, স্বাধীনতার পক্ষের দল, জিয়া স্বাধীনতার ঘোষক, কিন্তু ভেতর থেকে বিএনপি কখনোই মুক্তিযুদ্ধকে ধারণ করে না, স্বাধীনতাকে ধারণ করে না। কখনোই তারা স্বাধীনতার পক্ষে অবস্থান নেবে না, কখনোই তারা স্বাধীনতায় বিশ্বাস করে না। হ্যাঁ, বিএনপির মধ্যে 2-4 জন আছে মুক্তিযোদ্ধা, তারা স্বাধীনতাকে ধারণ করে, বাট সর্বোপরি বৃহৎ আকারে যদি আপনি চিন্তা করেন, কখনোই বিএনপি স্বাধীনতাকে ধারণ করে না। সুতরাং বিএনপি সরকার গঠনের পর থেকে আমরা যতগুলা কথা বলেছি, বিশেষ করে আমি যতগুলা কথা বলেছি বিএনপি জামাত সম্পর্কে, সব মিলেছে কি মিলে নাই অবশ্যই কমেন্টে জানাবেন। আমি বারবার বলেছি, এনসিপি জামাত বিএনপির যে নাটক আপনারা সংসদে দেখেন, এইটা শুধুমাত্র করা হচ্ছে যাতে বোঝা যায় সংসদে একটা শক্তিশালী রাজনৈতিক দল আছে। আওয়ামী লীগ রাজনীতিতে অনুপস্থিত। সুতরাং এখন তো আন্তর্জাতিক গণমাধ্যম, আন্তর্জাতিক বিশ্বে ছড়িয়ে দিতে হবে, বার্তা দিতে হবে, একটা নির্বাচিত সরকার ক্ষমতায় আসছে, নির্বাচনের মধ্য দিয়ে তাদের যে প্রধান বিরোধী দল তারা চমৎকার ভূমিকা রাখছে, তাদের মধ্যে আমরা স্পষ্টত দ্বন্দ্ব দেখতে পাচ্ছি। যদি এটা নাটক না হতো, তবে মার্কিন বাণিজ্য চুক্তি করার পর বিরোধী দল কোনো কথা বললো না। এও কোনোদিনও হয়েছে বাংলাদেশের ইতিহাসে যে একটা দেশ বিরোধী চুক্তি হয়েছে, সেই সরকারের বিরোধী দল যারা আছে তারা কোনো কথা বলেনি? এরকম ইতিহাস বাংলাদেশের রাজনীতিতে স্বাধীনতা পরবর্তী সময়ে হয়েছে? আই থিঙ্ক হয়নি। সুতরাং আপনাদেরকে বুঝে নিতে হবে, যাহা জামাত তাহাই বিএনপি। এবং যখন এখানে আওয়ামী লীগের প্রশ্ন আসবে, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ প্রসঙ্গ আসবে, তখন জামাত, ছাত্র শিবির, ছাত্রদল, বিএনপি আরো যারা যারা আছে সবাই এক সুতোয় বেঁধে যাবে, প্রত্যেকেই হবে একটা রসুনের লেজ। সেটার প্রমাণ গতকাল রাতে আমরা দেখেছি। নোয়াখালীতে আজ থেকে ঠিক 3 দিন পূর্বে একটা মিছিল হয়েছিল, ইউনিয়নের মিছিল, ব্যাপক লোক সমাগম হয়েছিল। তারা সেখানে স্লোগান দিয়েছে, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, অনেক স্লোগান দিয়েছে, বঙ্গবন্ধু কন্যার দেশে ফেরা, আওয়ামী লীগের উপর নির্যাতন নিপীড়ন, এবং সেই মিছিল পরবর্তী তারা আবার বক্তব্য রেখেছে। এরপর থেকেই ছাত্রদল, যুবদল, শিবির, এনসিপি অর্থাৎ এই স্বাধীনতা বিরোধী চক্র সম্মিলিতভাবে এক হয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলার প্রস্তুতি নিচ্ছিল। আওয়ামী লীগের নেতাকর্মীরা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তাদের উপর হামলা করেছে, মানে প্রতিবাদ স্বরূপ হামলা। শুধুমাত্র আগ বাড়িয়ে হামলা করতে গেছে, ব্যাপারটা এরকম না। আওয়ামী লীগের একজন চেয়ারম্যানের ঘরবাড়ি ভাঙার জন্য গিয়েছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা, এবং এলাকাবাসী সম্মিলিতভাবে জামাত, এনসিপি, বিএনপি, ছাত্রদল অর্থাৎ এই রাজাকারের বাচ্চাদেরকে বেধড়ক পিটিয়েছে। এবং এই ঘটনার জের ধরে গতকাল রাতে আবারও ব্যাপক সংঘর্ষ হয়েছে দুই পক্ষের মধ্যেই, এবং ছাত্রলীগ, যুবলীগের সাথে আওয়ামী লীগের সাথে সাধারণ মানুষ মিলে মিশে জামাত, এনসিপি, ছাত্রদল, বিএনপি, বিশেষ করে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীকে একদম কেলিয়ে হসপিটালাইজ করেছে। এই ঘটনার পর থেকে বাংলাদেশ পুলিশ যে ইতিহাস আপনারা স্থাপন করছেন, এটা কোনোভাবেই ভালো কোনো উদাহরণ সৃষ্টি হচ্ছে না। বাংলাদেশ পুলিশ অতীত ভুলে গেলে সমস্যা। বাংলাদেশ পুলিশের সকল পর্যায়ের কর্মকর্তা, আপনাদের উদ্দেশ্যে একটা বার্তা থাকবে। দেখেন, এই বঙ্গে জোয়ার ভাটা নিয়মিতই আসে। এই বঙ্গে সকালে জোয়ার আসলে বিকালে ভাটা যায়, বিকেলে
ভাটা গেলে সন্ধ্যায় আবার জোয়ার আসে। ষড় ঋতুর বাংলাদেশে ঋতু বদলাতে বেশি সময় লাগে না। অতি উৎসাহী হয়ে যারা আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর দমন পীড়ন চালাচ্ছেন অন্যায়ভাবে, গণেশ উল্টালে কিন্তু কি হবে সেটা আশা করি আপনারা বুঝেন। আপনারা অনেক বুদ্ধিমান, অনেক চতুর, সুতরাং এমন কিছু করবেন না যাতে করে ভবিষ্যতে জবাবদিহিতা করার জায়গাটুকু অবশিষ্ট না থাকে। আমি পুলিশকে উদ্দেশ্য করে কথাগুলো কেন বললাম? কোনো হুমকি ধামকি না, জাস্ট মনে করাই দিলাম কোনো সরকারের পারপাস সার্ভ করতে যাবেন না। আপনার একটা প্রতিষ্ঠান, আপনারা আইনের ভিত্তিতে পরিচালিত হন, আইনি প্রক্রিয়ায় সবকিছু করেন, কিন্তু একটা সরকার, একটা সরকারের প্রধান বিরোধী দল তাদের মদতপুষ্ট হয়ে, তাদের কথায়, তাদের আশকারায় গতকাল রাত থেকে নোয়াখালীতে আপনারা যা করছেন সব তথ্য আমাদের কাছে আছে। আমরা জানি প্রত্যেকটা নেতাকর্মীর ঘর বাড়িতে, শুধুমাত্র নেতাকর্মী বললে ভুল হবে, নোয়াখালীর প্রত্যেকটা ঘরে ঘরে ঢুকে অভিযান চালানো হচ্ছে, চিরুনি অভিযান। কারা আওয়ামী লীগ করে, কারা ছাত্রলীগ করে, কারা যুবলীগ করে, কারা মিছিলে গিয়েছিল, সবাইকে গ্রেফতার করবেন। মানে একটা জেলার প্রত্যেকটা মানুষকে গ্রেফতার করবেন। কজনকে গ্রেফতার করবেন? জনাব তারেক রহমান কজনকে গ্রেফতার করবেন? কজনের মুখ বন্ধ করে রাখবেন? পারবেন? পারবেন না। গতকাল রাত থেকে এখন পর্যন্ত নোয়াখালীর উপর যে নির্মম নির্যাতন নিপীড়ন চলছে, যে অন্যায় চলছে, যেইভাবে গ্রেফতার করা হচ্ছে ঢালাও ভাবে, গতকাল 5 জন কিশোরকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রাত থেকে এখন পর্যন্ত যে তথ্য পেলাম, কয়েকশো নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে, মিডিয়া ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে, মিডিয়াতে কোনো সংবাদ আসছে না। ওয়াই? এত ভয় কেন? একটা জেলা দাঁড়িয়ে গেছে, জেগে গেছে, তাতেই ভয় পেয়ে গেলেন জনাব তারেক রহমান? নোয়াখালীর এসপি সাহেব, আপনার নাম উচ্চারণ করার রুচি আমার নাই। প্রত্যেকটা ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে, এটাও মাথায় রাখবেন কোনো সিদ্ধান্ত নেবার পূর্বে। বাংলাদেশ পুলিশ অতি উৎসাহী আচরণ করেন না, ভবিষ্যতের কথাটা একবার ভাববেন কোনো সিদ্ধান্ত নেবার পূর্বে। গতকাল কুমিল্লার এমপি বাহার উনি একটা ঘোষণা দিয়েছেন, যদি 6 জুনের পর থেকে কুমিল্লার আওয়ামী লীগ যারা করেন সেই সকল নেতাকর্মীদের উপর যদি নির্যাতন, নিপীড়ন, দমন চলে, এটার দাঁত ভাঙা জবাব তারা দেবেন। ঠিক কয়েক ঘন্টা ব্যবধানে আজ কুমিল্লাতে বিশাল মিছিল হয়েছে, মানুষ আর মানুষ। গতকাল নোয়াখালী, আজ কুমিল্লা, এরপর দিন নারায়ণগঞ্জ, তারপরে মুন্সিগঞ্জ, তারপরে শরীয়তপুর, তারপর মাদারীপুর, তারপর মানিকগঞ্জ, তারপর গাজীপুর। কয়টা থামাবেন তারেক রহমান? পারবেন? বাংলাদেশের মানুষ তো বুঝে গেছে আপনি একটা বাটপার, আপনি দেশ বিক্রি করে ক্ষমতায় বসেছেন। পারবেন? বাংলাদেশের সশস্ত্র বাহিনী, প্রশাসন সবার উদ্দেশ্যে একটাই বার্তা থাকবে, এই দেশের জন্ম দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ, সুতরাং কোনো সিদ্ধান্ত নেবার পূর্বে ভাববেন আওয়ামী লীগের শেকড় ঠিক 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 কতখানি গভীরে। যা করছেন ভালো হচ্ছে না, কোনো হুমকি ধামকি না, স্রেফ জানায় রাখলাম। ভালো থাকবেন, ধন্যবাদ।